আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ন্যাপ্রোকজেন প্লাস ইসোমিপ্রাজোলের যে কম্বিনেশন সেই ড্রাগটা নিয়ে। এটা মূলত এনএসএআইডি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। সাধারণত আপনারা ন্যাপ্রো এ প্লাস নামেই বেশি চিনেন। অনেক সময় এটা ন্যাপ্রো এ প্লাস নামেই গ্রামের মানুষ বলেন, সচেতন মানুষ অনেকেই ন্যাপ্রো এ প্লাস নামে বেশি চেনে, তাই ন্যাপ্রো এ প্লাস নামটাই আগে ব্যবহার করলাম। এরপরে আমরা শেষের দিকে ন্যাপ্রোকজেন প্লাস ইসোমিপ্রাজোলের কম্বিনেশন যে ড্রাগটা আছে এই ড্রাগের বিভিন্ন ব্র্যান্ড নেম আলোচনা করব। প্রথমে আমরা আসি কাদের জন্য ন্যাপ্রোকজেন প্লাস ইসোমিপ্রাজোলের এই ডোজটা ব্যবহার করবেন। সাধারণত ন্যাপ্রোকজেন এটার মূল ঔষধ, এর সঙ্গে রয়েছে ইসোমিপ্রাজোল, যেটা খাওয়ার আগে খেতে হয়। খাওয়ার আধা ঘন্টা আগে এই কম্বিনেশনটা খেয়ে অবশ্যই আপনাকে আধা ঘন্টা পর ভাত বা ভালো কিছু খাবার খেতে হবে। কারণ প্রথমে যখন আপনি ন্যাপ্রোকজেন প্লাস ইসোমিপ্রাজোলের যে কম্বিনেশনটা খাবেন, আধা ঘন্টা পর্যন্ত যে উপরের প্রলেপটা থাকে সেটাই হচ্ছে ইসোমিপ্রাজোল। অর্থাৎ যেহেতু এই মেডিসিনটাতে দুটি কম্বিনেশন রয়েছে, ইসোমিপ্রাজোল ট্যাবলেটটির উপরের স্তর জুড়ে থাকে, এটা আধা ঘন্টা পর্যন্ত রিলিজ হয় এবং এর পরে ভারী খাবার খেলে এনএসএআইডি অর্থাৎ ব্যথানাশক যে ঔষধের যে গুণাগুণ ন্যাপ্রোকজেন, এইটা রিলিজ করা শুরু করে আধা ঘন্টা পর থেকে। এজন্য খাওয়ার আধা ঘন্টা আগে খেতে হয়। এই আধা ঘন্টাতে এই ইসোমিপ্রাজোল কাজ করে এবং আধা ঘন্টা পর ন্যাপ্রোকজেন কাজ করা শুরু করে। অনেকের কাছে অ্যান্টি আলসারেন্ট ড্রাগ খাওয়ার পর ভারী কোনো খাবার খেয়ে এনএসএআইডি খাবার গ্রহণ করা বিরক্তিকর, এজন্য এই ধরনের কম্বিনেশনগুলো বাজারে এসেছে, যেখানে আপনারা একবার খেলেই একসাথে দুটা কাজ হয়ে যাবে। কারণ আপনি যদি অ্যান্টি আলসারেন্ট ড্রাগ না খেয়ে এনএসএআইডি খান, সেক্ষেত্রে আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে, যেটা আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। এবং অবশ্যই গ্যাসের ট্যাবলেট, যেটাকে সহজ বাংলায় বলে আপনাকে ব্যথানাশক ওষুধ খেতে হলে তার আগে গ্যাসের ট্যাবলেট খেতে হবে। এই কম্বিনেশনটা ব্যবহার করলে আপনাকে টেনশন থাকতে হচ্ছে না। একসঙ্গে দুটো থাকার কারণে আপনার অন্যান্য যেসব সমস্যা হতে পারে এই সমস্যাগুলো থেকে আপনি রেহাই পেতে পারেন। এবার আসুন এই ড্রাগটি কী কী কাজে ব্যবহার হয়। সাধারণত অস্টিও আর্থাইটিস, রিউমেটিক আর্থাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, জ্বর, মাথা ব্যথা, কবজি ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ফ্র্যাকচার অর্থাৎ হাড় ফেটে গেলে, ভেঙে গেলে, কোমরের ব্যথা, বিভিন্ন ধরনের গোড়ালি ব্যথা, শরীরের সব জায়গায় যে কোনো ধরনের ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, যে কোনো ধরনের ব্যথাতে আপনি এই ন্যাপ্রোকজেন প্লাস ইসোমিপ্রাজোলের এই কম্বিনেশনটা ব্যবহার করতে পারবেন। সাধারণত কারা ব্যবহার করতে পারবেন না? যেসব মহিলারা প্রেগনেন্ট তারা ব্যবহার করতে পারবেন না, প্লাস যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, এটা যেহেতু ব্রেস্ট ফিডের সঙ্গে রিলিজ হয় সে কারণে আপনারা এটা খাবেন না। পাশাপাশি সতর্কতার সঙ্গে ব্যবহার করবেন, অর্থাৎ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। যাদের অতিরিক্ত অ্যালার্জির সমস্যা আছে, হৃদরোগ রয়েছে, লিভারের রোগ রয়েছে, কিডনির রোগ রয়েছে, এই ধরনের যাদের সমস্যাগুলো আছে তারা অতি সতর্কতার সহিত চিকিৎসকের পরামর্শ নিয়ে অবশ্যই ব্যবহার করবেন। এটা খেলে যেসব উপসর্গ দেখা দিতে পারে, বদহজম হতে পারে, পেট ব্যথা হতে পারে, পেট ফাঁপা হতে পারে, খাবার অরুচি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, এসব তেমন কোনো সমস্যা হবে না। সাধারণ কিছু উপসর্গ দেখা দিতে পারে, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এবার আমরা কিছু ব্র্যান্ড নেম নিয়ে আলোচনা করি। সাধারণত ন্যাপ্রোকজেন প্লাস ইসোমিপ্রাজোলের ব্র্যান্ড নেম এবং এর দাম সম্বন্ধে আমরা এখন আলোচনা করব। এটা দু ধরনের কম্বিনেশনে হয়, একটা হচ্ছে 500 মিলিগ্রাম প্লাস 20 মিলিগ্রাম, আর একটা হচ্ছে ন্যাপ্রোকজেন 375 মিলিগ্রাম প্লাস ইসোমিপ্রাজোল 20 মিলিগ্রাম। ব্র্যান্ড অনুযায়ী দাম কেমন সেটা এখন আমি জানাচ্ছি। ন্যাপ্রো এ প্লাস 15 টাকা, 11 টাকা। ডেনোভো 15 টাকা, 12 টাকা। নেসো 15 টাকা, 13 টাকা। ন্যাপ্রোজেন প্লাস 21 টাকা, 17 টাকা। ন্যাপ্রোকজেন প্লাস 10 টাকা, 8 টাকা। ন্যাপ্রোক্স প্লাস 15 টাকা, 13 টাকা। তো প্রিয় বন্ধুরা, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।